আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিলেটের নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি কোনোদিন এই পিঠা খাইনি, তাই ট্রাই করে দেখলাম কেমন টেস্টি। অনেক আপুরা বলে সিলেটের বিখ্যাত পিঠা, আসলেই অনেক মজার পিঠা। যারা জাল খেতে পছন্দ করেন তারা বানিয়ে খেতে পারেন। প্রথমে একটি প্যান বসিয়ে 1.5 কাপ পানি দিয়ে নিলাম। এ পর্যায়ে পানিতে দিয়ে দিব 1 চা চামচ জিরা ও কাঁচামরিচ পেস্ট, সামান্য আদা পেস্ট, একটা পেঁয়াজ কুচি, একটি ম্যাগি মশলা ও স্বাদ অনুযায়ী লবণ, কিছু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিব লাল মরিচের পাউডার 1/2 চা চামচ, তাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন 1 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি পারফেক্ট। এখন দিয়ে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিব। তারপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর কালার আসার জন্য দিয়ে দিলাম 1 চিমটি জর্দার কালার। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা হলুদের পাউডারও ব্যবহার করতে পারেন। এখন হালকা ঠান্ডা করে নিলাম। এখন ভালোভাবে মথে নিব। আমি 5 থেকে 7 মিনিট মথে নিলাম। খুব ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে পিঠা ফুলবে না। এখন একটা বোর্ড নিয়ে নিলাম। তারপর বোর্ডে কিছু পরিমাণ ডো নিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম। এখন একটা কুকি কাটারের সাহায্যে স্টার আকারে ডিজাইন করে নিব। রুটিটা কিন্তু পাতলাও হবে না, আবার মোটাও হবে না। আপনারা যে কোনো ডিজাইন আকারে কেটে নিতে পারেন। এখন আবারও আরেকটা কুকি কাটার নিয়ে নিলাম, ফুলের ডিজাইন করে নিলাম।
দেখেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। 1 কাপ চালের গুঁড়া দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। এখন বেজে নেওয়ার পালা। একটি প্যানে পরিমাণ মতো রান্নার অয়েল দিয়ে গরম করে নিলাম। তারপর পিঠাগুলো একে একে দিয়ে নিলাম। দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। আমি বিশ্বাস করতে পারি না যে এত সুন্দর পিঠা হবে। যে কোনো কাজ যদি ভালো হয় তাহলে অনেক আনন্দ লাগে, তাই না? দেখেন ভেঙে দেখালাম কতটা মুচমুচে হয়েছে। পিঠা ভাঙতে যেয়ে আমার হাত পুড়ে গেছে। পিঠা অনেক গরম ছিল। পিঠা বেজে নেওয়া হয়ে গেছে। এখন পরিবেশন করে নিলাম। দেখেন কেমন মুচমুচে হয়েছে, ভেঙে দেখালাম। খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।